নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। গত 14ই মার্চ অর্থাৎ দোলের দিন মনকে রাঙিয়ে তুলতে চলেছি পাহাড়, আর পাহাড় মানেই উত্তরবঙ্গ। সেই চেনা নদী, গাছ, চা বাগান দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্য স্টেশন মালবাজার জংশন। স্টেশনে নেমেই নিয়ে নিলাম একটা গ্রুপ ফটো। আজকে সকালবেলা এখন 9:30 বাজে, আমরা নিউমাল জংশন থেকে রওনা দিয়েছি লাভার উদ্দেশ্যে। এইবার আমাদের যাত্রাটা মানে জার্নি ডবল আনন্দ, কারণ এবারে সঙ্গীরা সব আমাদের রয়েছে, যারা সব বেছে, আমি মাঝখানে রয়েছি, পাশে রয়েছে মা, তার পাশে রয়েছে মাম্মা, আচ্ছা পেছনে বাবা আছে, আর এই যে কর্তা আছে, সামনে আছে ভাই, এইদিকে এবার আমাদের 6 জনের ট্রিপ। আশা করছি এবারটা মানে দারুণ, মানে জমিয়ে একদম এনজয় হবে। অন্যান্যবার আমরা 3 জন থাকি, একটু গল্প গুজবটা কম হয়, নিজেদের মধ্যে কত গল্প বলবো, এইবারে একদম আড্ডা জমে উঠবে আমাদের। গরুবাথান পার হয়ে গেছে, অ্যাম্বিও পার করে আমরা চললাম এখন নতুন রাস্তা। এই রাস্তাটা দিয়ে এর আগে আমরা কখনো যাইনি, লাভা গেছি কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়নি। এইবারে একটা নতুন অন্যরকম রাস্তা। পাহাড় শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই, কিন্তু আজকে পাহাড়ে একটুখানি মেঘলা ওয়েদার, রোদ কিন্তু খুব বেশি ওঠেনি। তবে ভালোই লাগছে, পাহাড়ে যে কোনো ওয়েদারই এক একটা ওয়েদারের এক এক রকম সৌন্দর্য, সেই কারণে ভালোই লাগছে। এখন আমরা দাঁড়িয়েছি চেলে, একটুখানি টিফিন করব বলে। সামনে এসে গেছে এই যে গরম গরম মোমো, একটু মোমো খেয়ে নিই। আর এখানে একটা বড় পাথর রয়েছে, সবাই এখানে উঠছে, জুতো খুলে উঠতে হচ্ছে। দেখা যাক, আগে খেয়ে নিই তারপরে যদি উঠি। ভালো, পাহাড়ের মোমোর স্বাদই আলাদা হয়। গরম গরম মোমো, সাইজটা একটু ছোট আছে, কিন্তু ভালো, আর এক প্লেট নিলেই ভালো। কেমন লাগছে মোমো? ভালো, দারুণ। তার সাথে এইরকম ভিউ। আম্মাম, চাটনিটা বেশি খেও না। ও ঝাল চাটনি খাবে না, তাই জন্য ও সস দিয়ে খাচ্ছে। কেমন লাগছে মোমো? ভালো। আর এক প্লেট বলবো? মোমো খেয়ে একটুখানি আমরা সামনেই, পেছনেই রেস্তোরাঁগুলো রয়েছে, গাড়ি দাঁড়িয়ে আছে ওখানেই। আমরা এখানটায় একটু দাঁড়ালাম, খুব সুন্দর জায়গাটা। পিছন দিকে একটা, এই যে নিচে একটা নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা।
মাঝে মাঝে রোদটা উঠছে, আবার মাঝে মাঝে রোদ থাকছে না, হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। চলো আমরা লাভায় পৌঁছে গেছি। এখন বাজে কত হবে, 12:13। এই 12:15 বাজে। আমরা একটু আগেই ঢুকেছি, 12টা নাগাদই ঢুকে গেছি। রাস্তায় দু একবার দাঁড়িয়েও ছিলাম। এখানে হিল ভিউ হোমস্টেতে আমরা ঢুকেছি। আমি প্রথম থেকে দেখিয়ে দেবো পরে, এখন আসার সময় ভিডিও করা হয়নি। এখন রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ এই এত সস্তায় লাভাতে থাকার, এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি তো এর আগে কখনো এত কম খরচায় থাকিনি। তো খাওয়া দাওয়া এখনো যদিও করিনি, কিন্তু রুম হিসেবে অসাধারণ, মানে এই টাকার মধ্যে। এই যে এত সুন্দর রুম রয়েছে একদম। এখানে একটা ডবল বেড রয়েছে, সাইড টেবিল রয়েছে, আর এইদিকে সমস্ত ব্যাগ রাখার জন্য আর একটা টেবিল রয়েছে, আর এই একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এইখান থেকে এই যে ভিউ, মানে জানলার পর্দা সরালে, মানে বিছানা থেকেই যদি এই আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে আর কি এরকম। এখন যদিও ওই দিকটা মেঘ রয়েছে, আর এদিক থেকে মানে ঘর থেকেই ভিউ এত সুন্দর। বাইরে ব্যালকনি রয়েছে, বসার জন্য টুলও দেওয়া আছে। আর বাথরুমটা হচ্ছে এইরকম রয়েছে, এখানে একটা ছোট প্যাসেজ রয়েছে, এখানে একটা আয়না দেওয়া রয়েছে। এখানে বাথরুম একদম পরিষ্কার, গিজার সমস্ত, আর বাথরুম টাথরুম একদম পরিষ্কার। ঠান্ডায় অবস্থা খারাপ সবার, প্রচণ্ড ঠান্ডা। আমরা হোটেল থেকে প্রায় আধ ঘন্টা হেঁটে তারপরে এসেছি। একদম পুরো স্টিপ রাস্তাটা, মানে যে ইয়েটা রয়েছে মনেস্ট্রি থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা একদম উপরে উঠতে হবে, পুরো স্টিপ রাস্তা একদম, কোনো ইয়ে নেই, কোনো ঢালাই রাস্তা কিছু নেই। অনেকটা কষ্ট করে এসে হেঁটে সবাই বসে পড়েছি হাঁপিয়ে। এখানে একটা ক্লক টাওয়ারের মতো রয়েছে ছোট, আর এইদিকে একটা মন্দির আছে। দেখি মন্দিরটা খোলা আছে কি, ঢোকা যাবে কিনা জানি না। এই যে সব সদস্যরাই এখন ক্লান্ত, চলুন যাওয়া যাক। চলো, এখানটা বসার সুন্দর জায়গা। এতটা ঠান্ডা হবে আমরা ভাবিনি, মানে মারাত্মক ঠান্ডা, মানে মানে কনকন করছে রীতিমতো। দুটো করে সোয়েটার পরেছি, তারপরেও মানে একটু কষ্ট হচ্ছে। এইদিকেই একটা মন্দির রয়েছে, শ্রী বিষ্ণু মন্দির, বিষ্ণুজির একটা মন্দির রয়েছে। চলুন যাওয়া যাক। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, সন্ধে হওয়ার আগেই আমরা বিকালবেলা একটু জাস্ট মার্কেটটা দেখলাম, একটু জায়গায় বসে চা খেলাম, তারপরে এই জায়গাটায় এসছি। মা এখনো হাঁটতে শুরু করতে পারেনি, আসছে সবে। এটাই হচ্ছে লাভার ট্যাক্সি স্ট্যান্ড।
এই হচ্ছে এখানে বিষ্ণুজির মূর্তি রয়েছে, এদিকে গণেশজি রয়েছেন, এদিকে হনুমানজি রয়েছেন, এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে। এবার আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, আমরা তাই ফিরে যাচ্ছি মন্দির থেকে ঘুরে। এবার পুরো নিচে নামবো, রাস্তাটা আপনাদের একবার দেখাচ্ছি। পুরো একদম একবার গড়িয়ে গেলেই ব্যাস পুরো দার্জিলিং হয়ে একটু অনেক বড়। হ্যাঁ, এবার আমরা লাভা বাজার দেখতে দেখতেই উঠেছি, আবার একটু ভালো করে দেখতে দেখতে নামবো, মানে একটু দোকানে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ তুমি তো বলেছো যা খুশি এখানে কিনতে, আনবো না। স্টিলের খানা কিনবো, এখানে কি স্টিলের কেনে? এমন একটা জিনিস দেখা যেটা শুধু এইখানে কি আছে, অন্য কোথাও সব জায়গায় আছে। তবে কিনবো না, কিনবো তো। হ্যাঁ, মেয়েরা যদি মার্কেটের মধ্যে দিয়ে যায় আর দোকানে যদি না ঢোকে, তাহলে এটা তো দোকানের অপমান মেয়েদের। তো মাম্মা আরেকবার বলতো। দেখাশোনা একদম ফ্রি, আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মহাকালে উঠিনি? হ্যাঁ, তবে এইটা মহাকালের মতনই উঠেছেন। আর মহাকাল শুধু না, তুমি যে আমাদের সেই যে কোথায় একটা মামাই সেই চক বাজারে নেমে আসছে নিবেদিতা, কোথায় বাবা রে কি অবস্থা মামাই। হ্যাঁ পুরো একদম। আমি যাইনি। তুমি তো যাওনি, ওরা তো চলে যাচ্ছে, মামামি তো মামামের বাবা, এই দুজনেই চলে যাচ্ছি। মামামের নিঃশ্বাসী হয়ে যাচ্ছে, শোনো দুজনকে একবার আমাকে ঠেলে তুলে দিচ্ছে, তারপরে আমার মামাকে ঠেলে তুলছে। হাই মামা, আলুগুলো দেখেছেন? লাল লাল বাদাম আলু। এই আলুগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শক্ত। আমরা এবারে তাইপু খাবো, বলেছি প্রতিদিন মোমো, মোমো আমাদের প্রতিদিন থাকবে। আজকে সকালে খেয়েছি, সন্ধ্যাবেলা আর খাবো না। কোথায় বাবা? ওই যে আরেকটা ভালো আছে, ভালো সেলুন আছে, চিকেন ফ্রাই। আবার সেলুন দেখা যাচ্ছে, আরে বসিয়ে তোমার সেলুন। কালকে আসতে হবে গাড়িটা, গাড়ি নাকি ওকে ধরলো কেন? সেই জায়গাটা একদম মানে পুরো পুরো একবারে ঢাল রাস্তা। না না, বেশি ইয়ে করো না বাবা, কায়দা উৎপুল্ল তো বেশি ভালো না। বাবার একটুখানি এনার্জি চলে আসছে, কিন্তু ভাই সেই ব্যাপারটাকে দমিয়ে দিচ্ছে। ওই পাখিগুলো এই নিচেতে দেখো আগে, ওই পাখিগুলো দেখছি না, চড়ুই পাখি। ওই পাখি আবার চড়ুই না, মুনিয়া। আরে দেখে নামো আগে মুনিয়া। চড়ুই না, এটা মুনিয়া। এই দেখুন একটা ফ্ল্যাট হোটেল হচ্ছে মনে হয়, না হোটেলই হবে না, ফ্ল্যাট হচ্ছে। দুটো বুক করে যাবা যাওয়ার সময়। এই যে আমাদের নেক্সট ফ্ল্যাট বুক করতে চলেছি আমরা গত 24 ঘন্টার মধ্যে। একদম কুয়াশা, চারিদিকে কুয়াশা, কিচ্ছু ভিউ তো দেখা যাচ্ছেই না। আর ঠান্ডা মারাত্মক, হাওয়াতে একদম মানে টেকা যাচ্ছে না, মনে হচ্ছে পালিয়ে যাই, ঘরে ঢুকে বসে থাকি এইরকম। কিন্তু ঘরে ঢুকে থাকবো বলে তো আসিনি, তাও হাঁটতে হাঁটতে অনেকটাই গেছি। এই জায়গাটা হাওয়াটা একটু কম লাগছে, কিন্তু আমরা মনেস্ট্রি থেকে যখন নেমেছিলাম তখন ওই দিকটা হাওয়াটা প্রচণ্ড বেশি ছিল। আজকের পর্ব এ পর্যন্তই। পরের পর্বে ঘুরে দেখব লাভা। আর আমাদের সঙ্গে থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।